ঝুঁকি নেওয়ার কিছু নাই। আর যেটা আমি সবাইকেই বলছি প্রথম ক্লাসে, যে অলওয়েজ বি লয়াল উইথ আদার্স। সবাইকে যদি আপনার হেল্প করতে ইচ্ছা না করে আপনি স্কিপ করেন, বাট তাকে ছোট করে রাখেন। আপনি সিম্পলি তাকে বলে দেন যে ভাই আমি আমার কাছে কনসেপ্টটা ক্লিয়ার না, বা আদার্স সেটা সিচুয়েশন আপনাকে যেভাবে বলা দরকার সেভাবে আপনি সেই জিনিসটা হ্যান্ডেল করবেন। বাট আপনারা নিজেরা যদি পারেন, যদি সম্ভব হয়, আপনারা নিজেরা আমি যখন না থাকবো সেই জিনিসগুলো আপনারা কনভারসেশন করবেন। কনভারসেশন করলে কি হবে, নতুন কোশ্চেন আসবে আপনাদের ভিতর থেকে, আপনাদের মাথায় নতুন কোশ্চেনের উদ্ভব হবে, যে আরে আসলে তো এটা তো আমি তো বুঝতেছি না, কনসেপ্ট আমার ক্লিয়ার হওয়া দরকার। কেন এটা যখন আপনারা কনভারসেশন করতেছেন এই প্রবলেমটা বের হয়ে আসতেছে, কোশ্চেনগুলো বের হয়ে আসতেছে। সো এই জিনিসগুলো আপনারা নিজেদের ভিতরে কনভারসেশন করবেন। এখানে সবাই যে টপ পারফর্ম করবেন এমনটা না, মিডল ক্লাস পারফর্মার থাকবে, একটু লোয়ার ক্লাস পারফর্মার থাকবে, হাইয়েস্ট পারফর্মার থাকবে, এটাই স্বাভাবিক। এইটা যদি না থাকতো তাহলে আপনার এই দুনিয়াতে 1 2 3 4 এই কাউন্টডাউনের কোনো দরকার ছিল না, তাহলে সবাই বলতাম যে সবাই এটা কালকে আপনাদেরকে বলছি। সো এটা আপনারা এখানে হেজিটেট হওয়ার কিছু নাই, হেজিটেশন ফিল করার কিছু নাই। আপনার যেখানে সমস্যা হচ্ছে, যে বিষয় নিয়ে সমস্যা হচ্ছে, আমার সাথে অবশ্যই আপনাদেরকে আলাপ করতে হবে। আর আমি যখন যে কোশ্চেন করব, কোশ্চেনের অ্যান্সারগুলো জানলে খুব ভালো, আর না জানলে জিনিসটা সোজাসুজি আমাকে বলে দিতে হবে বা ইনফর্ম করতে হবে যে আমার কাছে এই কনসেপ্টগুলো ক্লিয়ার না। যখন এই ক্লাস শেষ হবে, সবার সামনে বলতে যদি শরম করে বা সবার সামনে বলতে যদি আপনার শাইনেস ফিল হয়, আপনি ক্লাস শেষ হইলে আমাকে বললেন স্যার এই জিনিসগুলো আমি বুঝতে পারিনি, এই জিনিসগুলো একটু রিপিট করলে ভালো হয়। সবার সামনে আপনি বলতে আপনার শরম লাগতেছে বা আপনি শাই ফিল করতেছেন, হইতেই পারে। সেটা আমাকে ট্রেনিং শেষে আমাকে একটু কানে আস্তে করে বলে দিয়ে গেলেন, তাইলে কি সেটা আমার মেমোরিতে থাকবে যে না এই কনসেপ্টটা আমার ক্লিয়ার না, আমার এই কনসেপ্টটা ক্লিয়ার করে দেওয়া উচিত। সো এটা হইতেই পারে।